عليه وسلم أمرت أن يضحي وجعله الله تعالى لهذه الأيام عيدا لهذه الأمة. فقال له يا رسول الله أرأيت إن لم أجد إلا منيحة أو أنثى أفأضحي بها؟ قال رسول الله صلى الله عليه وسلم لا، ولكن خذ عن شعرك وأظفارك أو كما قال النبي صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আলহামদুলিল্লাহ, মহান রহমানের দরবারে শুকরিয়া আর কৃতজ্ঞতা আদায় করছি। যেই মহান রহমান তার রহমতের বাড়িধারায়, তার রহম আর দয়ায় এবং কৃপায় আমাদের মতো কিছু গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে বাছাই করে মহান আল্লাহ তাআলা লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি একক, যিনি আদি অনন্ত, যিনি চিরন্তন, সেই মহান মালিক আমাদেরকে তার পবিত্র মাসে জিলহজ মাসে মহান আল্লাহ তাআলা তার পবিত্র ঘরে মসজিদে তার পবিত্র কিতাব কালামুল্লাহ থেকে আলোচনা করার জন্য এবং তার মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস থেকে কিছু হাদিস বিষয়ে আলোচনা করার জন্য, পাঠ করার জন্য মহান আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। শ্রবণ করার জন্য শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন। এই জন্য দিল থেকে সকল নিয়ামতের শুকরিয়া আদায় করছি, অন্তরের গহীন থেকে বিকট আওয়াজে আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। জিলহজ মাসের শুরু হতে আর মাত্র একদিন বাকি আছে। আজকে জিলকদ মাসের 29 দিন, আগামীকাল জিলহজ মাসের প্রথম দিন শুরু হয়ে যাবে। মহান আল্লাহ তাআলার কাছে কয়েকটা দিন অনেক সম্মানিত, কয়েকটি দশক অনেক সম্মানিত। যেমন মহান আল্লাহ তাআলার কাছে রমাদানুল কারীমের, রমজান মাসের প্রত্যেকটা দিনই অনেক সম্মানিত। এর চেয়ে বিশেষভাবে, স্পেশালভাবে মহান আল্লাহ তাআলার কাছে রমাদানুল কারীমের শেষ দশক অনেক সম্মানিত। কারণ কি ভাই, এক তো রমজান মাস, রমজানের রোজা রাখা হয়। দ্বিতীয়ত রাতের বেলা কিয়াম করা হয় সালাতুত তারাবির মধ্যে। এরপর কোরআনুল কারীম খতম করা হয়। এরপর শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। এই সমস্ত কারণে মহান আল্লাহ তাআলা এই দিনগুলো বান্দাদের জন্য অনেক বরকতপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ করে দিয়েছেন। ঠিক তদ্রূপ মহান আল্লাহ তাআলা আরও 10 দিন আমাদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, রহমতপূর্ণ করে দিয়েছেন। সেই 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন মহান আল্লাহ তাআলা আমাদের জন্য বিশেষভাবে ফজিলতপূর্ণ করেছেন। কেমন ফজিলত? এই প্রথম 10 দিনের গুরুত্ব কি? এই প্রথম 10 দিনের ফজিলত কি মহান আল্লাহ তাআলার কাছে
এই প্রথম 10 দিন কেমন প্রিয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে যত দিন আছে, যত দিবস আছে, মহান আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার পর থেকে, মহান আল্লাহ তাআলা এই পৃথিবী নির্মাণ করার পর থেকে, মহান আল্লাহ তাআলা এই পৃথিবী বানানোর পর থেকে যত দিন আছে, যত রাত আছে, সকল রাতের চেয়ে, সকল দিনের চেয়ে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়তম দিন, সবচেয়ে প্রিয়তম রাত, সবচেয়ে ফজিলতপূর্ণ দিন, সবচেয়ে ফজিলতপূর্ণ রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম দিন এবং রাত। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বর্ণনা করেছিলেন দুনিয়ার মধ্যে যত উত্তম কাজ আছে, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বেরিয়ে জিহাদ করা। ওগো নবী, তাহলে কি এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এই জিলহজ মাসের প্রথম 10 রাত কি জিহাদের চাইতেও বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে? قال النبي صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 রাত মহান আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যেই উম্মত, আমার যেই বান্দা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়ে গেছে, অলরেডি শত্রুদের বিপক্ষে যুদ্ধ করছে, এমনকি যুদ্ধ করার পর এমনভাবে সে যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে সে আল্লাহর রাস্তায় জিহাদ শহীদ হয়ে গেছে, এই শহীদ ব্যক্তির মর্যাদা এই 10 দিনের চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল হাদিস থেকে? রাসূল বললেন যে জিহাদের জন্য বান্দারা প্রস্তুতি নিচ্ছে। খেয়াল করেন ভাই, জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছে, জিহাদের জন্য সদকা করছে, জিহাদের জন্য তার সরঞ্জামাদি, যুদ্ধাস্ত্র শানিত করছে, ধার করছে, এই লোকের চাইতেও যেই লোকটা জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করবে, প্রথম 10 রাত ইবাদত করবে, তার আমল নামায় ওই মুজাহিদ ভাইয়ের চেয়েও বেশি আমল আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম ওয়া আবু দাউদ ওয়া মুসনাদ আহমদ ওয়াল মুসনাদ ফি আহমদ। আল্লাহু আকবার। বোঝা গেল ভাই, একজন মুজাহিদ ভাইয়ের চেয়েও এই মাসের প্রথম দশকে মহান আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য বিশেষভাবে অফার রেখেছেন। তবে যেই মুজাহিদ ভাই সরাসরি রণক্ষেত্রে জিহাদ করছেন, শত্রুদের মোকাবেলায় শহীদ হয়ে গেছেন, তার মর্যাদা এর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। ভাই খেয়াল করেন, রাসূল বলেছেন বিশুদ্ধ হাদিস, যত দিবস আছে মিন আইয়ামিন, দুনিয়াতে যত দিন আছে, যত রাত আছে, সবচেয়ে ফজিলতপূর্ণ আল্লাহর কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহু আকবার। এত ফজিলতপূর্ণ এই প্রথম 10 দিন 10 রাত। তাহলে ভাই এই প্রথম 10 দিন আর 10 রাত আপনার জন্য, আমার জন্য
কিছু করণীয় আছে কিনা, এ ব্যাপারে হাদিস কিছু বলে কিনা। হ্যাঁ, এই প্রথম 10 দিনে, প্রথম দশকের রাত্রে আপনার জন্য আমার জন্য কিছু করণীয় আছে, কিছু আমল আছে, খেয়াল করেন। عن أم سلمة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের এই প্রথম 10 দিনের স্পেশাল এক আমল হচ্ছে, আমার উম্মতের মধ্যে যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছে, খেয়াল করেন, আমার উম্মতের মধ্যে যে সকল ভাইয়েরা, যে সকল বোনেরা কুরবানি করার ইচ্ছা পোষণ করেছে, তারা যাতে করে এই 10 দিন তাদের নখ কর্তন করা থেকে বিরত থাকে, এই 10 দিন তাদের চুল কর্তন করা থেকে বিরত থাকে, এই 10 দিন তারা যাতে করে তাদের মুছ কর্তন করা থেকে বিরত থাকে, এই 10 দিন শরীরের যে সকল অঙ্গ প্রত্যঙ্গের লোম কর্তন করা হয়, এই সকল লোম কর্তন করা থেকে যাতে করে তারা বিরত থাকে। এই বিরত থাকা হাজিদের সাথে সাদৃশ্য হয়ে যায়, কারণ যারা হজ করার জন্য মক্কা মদিনায় চলে যায়, মক্কায় চলে যায়, হেরেমে চলে যায়, মসজিদে হারামে চলে যায়, হাজি সাহেবরা এই সকল কাজ থেকে বিরত থাকেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিদের সাথে সাদৃশ্য রাখার জন্য, হাজিদের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার জন্য নবীজি বলেছেন, যারা তাদের নখ কাটা থেকে বিরত থাকবে, মোষ, গোফ, দাড়ি, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবে, একটা কবুল হজ করলে যেই সওয়াব হবে, যেই ব্যক্তি কুরবানি করবে, কুরবানি করার দিন আগ পর্যন্ত, কুরবানি দিবসের আগ পর্যন্ত এই প্রথম 9 দিন এগুলো কর্তন করা থেকে বিরত থাকবে, একটা কবুল হজ করলে যেই সওয়াব হবে, এই ব্যক্তির আমল নামায় সেই সওয়াব ফেরেশতারা লিখে দেবেন। আল্লাহু আকবার। রাওয়াহু তিরমিযী। ভাই খেয়াল করতে হবে হাদিসটা, যে হাজি সাহেবরা এই কয়েকটা দিনে এহরাম বাঁধার পর এই কাজগুলো থেকে বিরত থাকে, এহরাম বাঁধার পর এই কাজগুলো থেকে বিরত থাকে। তো হাজি ভাইদের সাথে সাদৃশ্য রাখার জন্য রাসূল বলেছেন, তোমরা নখ কাটবা না, চুল কাটবা না, মুছ কাটবা না। যদি না কাটো, তোমরা যদি কোরবানি দাও, কোরবানির সওয়াব তো ভাই হবেই, কোরবানির সওয়াব তো আপনার আমল নামায় হবেই। একজন হাজি ভাই মক্কা মদিনায় হজ করলে যে সওয়াব হবে, এই সওয়াবও তোমার আমল নামায় ফেরেশতারা লিখে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এর দ্বারা এই নয় যে আপনার উপর হজ সাকেত হয়ে গেছে, আপনার জন্য হজ করতে হবে না, এই বিষয়টা কিন্তু তা নয়। ভাই খেয়াল করেন, এই ফজিলতের উদ্দেশ্য কিন্তু এই নয় যে আমি তো হজের সওয়াব পেয়েই গেলাম, আমার উপর অত এবার হজ করতে হবে না, তা কিন্তু না। ফরজ এক জিনিস আর হাজিদের সাথে সাদৃশ্য রেখে সেই ফরজের সওয়াব অর্জন করা আরেক জিনিস, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস ভাই, বুঝতে হবে, কেউ ভুল বুঝবেন না। এজন্য বললাম যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় যে এই 10 দিনে অথবা 10 রাত্রে কিছু কাজ রয়েছে। তোর মধ্যে প্রথম কাজ বললাম, ভাই খেয়াল করেন, ঘুমায়েন না, প্রথম 10 দিনের কাজ বললাম যে আমরা দাড়ি কাটা থেকে, চুল কাটা থেকে, আমাদের মুছ কর্তন করা থেকে, এরপর যে সকল পশম কর্তন করা ওয়াজিব আমাদের জন্য আবশ্যকীয়, সেই সকল পশম থেকে যদি আমরা কর্তন করা থেকে বিরত থাকতে পারি, আপনার আমল নামায়, আমিও যদি আমল করি, আপনিও যদি করেন, আপনার আমল নামায় একটা হজের সওয়াব হবে ভাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আজকে 29 তারিখ, কালকে 1 তারিখ, কালকেই জিলহজ মাসের 1 তারিখ, কালকে আর মুছ, দাড়ি, চুল কাটানো যাবে না, আজকেই আপনার কাটতে হবে। যারা চান যে হ্যাঁ আমার আমল নামে একটা হজের সওয়াব হোক, ক্ষতি কি? যারা চান যে আমার আমল নামে একটা হজের সওয়াব হোক, আমি তো এখনও হজে যেতে পারি নাই, তো হজের সওয়াব তো আমি অর্জন করতে পারবো, আমি এগুলি কাটবো না, এই 9 দিন, এই 10 দিন আমি কোরবানি করার আগ পর্যন্ত আমি এগুলি কাটবো না। ভাই মাঝখানে কিন্তু অনেক ফাঁকা আছে, মাঝখানে আপনারা ফাঁকা রেখে বসেন বিধায় অনেক ভাই পেছন থেকে সামনে আসেন। আপনারা প্রথম থেকে যদি কাতার সারিবদ্ধ হয়ে
জায়গা খালি না রেখে বসতেন তাহলে কিন্তু আরেকটা ভাই কষ্ট করে সামনে আসতে হতো না, আপনাদেরও কষ্ট হতো না। এজন্য একটু সামনে চলে আসেন ভাই, সামনে চলে আসেন, একটু চেপে বসেন, আরেকটা ভাইকে একটু জায়গা করে দেন না প্লিজ। বারান্দায় জায়গা আছে, বারান্দার সামনে তো অনেক জায়গা আছে, বারান্দার পেছনের কাতারে অনেক জায়গা আছে। ভাই প্লিজ মেহেরবানি করে আরেকটা ভাইকে বয়ান শোনার, নামাজ পড়ার জায়গা করে দেন ভাই, মাশাআল্লাহ। তাহলে ভাই খেয়াল করেন ভাই, আজকে দিনই সুযোগ, আজকের রাত কিন্তু জিলহজ মাসের 1 তারিখের রাত। আজকের দিনই আমাদের জন্য সুযোগ যে আমাদের যা কিছু আছে সব কিছু কর্তন করে আজকেই আমরা হজের সওয়াবের উদ্দেশ্যে আমরা এই আমলটা করতে পারি। এই ভাই আমল কি করবেন না আপনারা ইনশাআল্লাহ? আমাদের কি আমল করার সময় আছে হুজুর? আমাদের অনেক ব্যস্ততা। এই 10 দিন তো আমাদের টাকা কামানোর একটা মোক্ষম সময়। জিলহজ মাসের এই 9 দিন তো আমাদের অর্থ উপার্জন করার একটা মোক্ষম সময়। নামাজ জীবনে বহুত পড়তে পারবো হুজুর, কিন্তু এই 10টা দিন নামাজ বাদ দিয়ে আমার কাপড় বিক্রি করতে হবে। হুজুর তওবা করে পরে ভালো হয়ে যামুগা, নামাজ অনেক পড়তে পারবো, কিন্তু এই 10 দিন আমার অফিসে প্রচুর সময় দিতে হবে, আমার ফিক্সড টাইম সহ ওভার টাইম করতে হবে, টাকা কামাতে হবে না হুজুর। নামাজ রোজা হজ একটু পরেই করি। অনেক ভাইয়ের চেতনা, অনেক ভাইয়ের মানসিকতা এমন, যদিও আমরা মুখে বলতে পারি না, কিন্তু আমরা আমাদের কাজে কর্মে এটাই আমরা প্রকাশ করি, কাজে কর্মে এটাই প্রকাশ করি। তাহলে নখ কাটা, আজকে নখ কাটা কি কষ্টের জিনিস, আজকে চুল কাটা কি কষ্টের জিনিস, আজকে মুছ কাটা কি কষ্টের জিনিস ভাই বলেন আপনি? কিন্তু আপনার কাছে ভাই খেয়াল করেন মুসলমান ভাইরা আমার, আপনার কাছে একটা টাকা যেমন গুরুত্বপূর্ণ, আপনার কাছে আপনার অফিস যেমন গুরুত্বপূর্ণ, আপনার কাছে আপনার কাপড়ের দোকান যেমন গুরুত্বপূর্ণ, আপনার কাছে আপনার ব্যবসা যেমন গুরুত্বপূর্ণ, ওই গুরুত্ব, ওই মর্যাদা, ওই রহম, ওই দয়া, ওই ভালোবাসা ইবাদতের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে, রাসূলের সুন্নতের মধ্যেও যদি আপনার কাছে থাকতো, আল্লাহর কসম করে বলি আপনার দ্বারা একটা সুন্নাত তো দূরের কথা, নফল, আপনার দ্বারা একটা ওয়াজিব ফরজ তো দূরের কথা, একটা নফলও আপনার থেকে ছুটতো না। এটাই বাস্তবতা ভাই, এটাই বাস্তবতা। আজকে বয়ান করলাম যে একটা হজের সওয়াব হবে, যদি তার 4 দিন পর জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি আমল শুরু করেছেন, অনেক ভাই লজ্জায় কথা বলবে না, অনেক ভাই লজ্জার উত্তর দিবেন না। এই 9 দিন তো আমাদের আনন্দ করার দিন, গান বাজনা, এই 9 দিন আমাদের ফুর্তি করার দিন, এই 9 দিন আমাদের ঘোরাঘুরির দিন, এই 9 দিন আমাদের ব্যবসা বাণিজ্য করার দিন, কিন্তু আমলের কথা বলা হয় সে আমলের মধ্যে আমরা নাই, আমলের মধ্যে আমরা নাই। রাত 3টার সময় আমরা অফিস থেকে আসি কাজ করে, 3টার সময় যখন সমাজের মধ্যে, যখন আমাদের ব্যাপারী পাড়া মহল্লার মধ্যে পানি থাকে না, একটা মহিলা, একটা বোন, একটা ভাই পানি সংগ্রহ করার জন্য বাড়ির মালিকের টাঙ্কি থেকে পানি সংগ্রহ করার জন্য রাত 3টার সময় সে ওঠে আমি দেখেছি, রাত 4টার সময় সে ওঠে আমি দেখেছি, কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য কোনো বোনকে দেখা যায় না সে নামাজের জন্য উজু করছে, ফজরের নামাজের জন্য কোনো ভাইকে দেখা যায় না যে সে রাত 3টার সময় উজু করছে, ফজরের নামাজের জন্য দেখা যায় না কোনো ভাই নামাজের প্রস্তুতি নিচ্ছে, বলেন ঠিক কিনা? আপনার কাছে অফিস অনেক গুরুত্বপূর্ণ, আপনার কাছে অফিস অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু নামাজটা ওইরকম গুরুত্বপূর্ণ নয়, যার কারণে আপনি অফিসে যাওয়ার আগে গোসল করার জন্য মালিকের টাঙ্কি থেকে আপনি পানি সংগ্রহ করতে পারেন, বাট আপনি আল্লাহর কুদরতি পায়ে সাজদা করার জন্য আপনি তো মারা যাবেন কিছুক্ষণের মধ্যে। এই ভাই আপনি তো 5 সেকেন্ডের মধ্যেও মারা যেতে পারেন, আমি তো 1 সেকেন্ডের মধ্যেও মারা যেতে পারি, কিন্তু আমার প্রস্তুতি দুনিয়া, আখিরাত আমার প্রস্তুতি না। মন খারাপ করবেন না কেউ, দেখেন যে আমি বানিয়ে কোনো কথা বলছি কিনা, বানোয়াট কোনো কথা বলছি কিনা, বা অযৌক্তিক সমাজের সাথে মিলে না এমন কোনো কথা বলি কিনা, আমার কোনো কথা কোরআন এবং হাদিস সাংঘর্ষিক কিনা বলবেন। আল্লাহু আকবার। আজকেও দেখেছি রাত 3টে, 4টা, 5টার সময় মা বোনেরা, ভাই বোনেরা দৌড়াদৌড়ি শুরু করে দিস। রাস্তা দিয়ে আসার সময় অন্যান্য দিন ফ্যানের শব্দ হয়, সবাই ঘুমায়, ফজরে কেউ আসে না ভাই, ফ্যানের শব্দ হয়, ফ্যান অন করে সবাই ঘুমায়, পানির শব্দ শোনা যায় না, কিন্তু আজকে রাত্রে আমি তাহাজ্জুদের সময় উঠেছি ভাই, খেয়াল করেন, আমি আমার আমল জাহির করতেছি না, প্রকাশ করতেছি না, আজকে আমি তাহাজ্জুদের সময় উঠেছি, আমি দেখলাম আমার বাসার নিচে, উপরে, আমার বাসার আশেপাশে রাস্তা দিয়ে সকলে সাউন্ড হয়,
সাউন্ড হয়? দেখেন তো, আমার বাসার সব জায়গায় পানির শব্দ হয়, পানির, কিন্তু নামাজের জন্য প্রস্তুতি শোনা যায় না, প্রস্তুতি গ্রহণ করা দেখা যায় না। শব্দ হয় না ভাই মাইকে? হ্যালো, হ্যাঁ না, জেনারেটর বন্ধ হলে তো ফ্যান চলবে না, আজকে তো কারেন্ট নাই। তাই অফ করে রাখেন। আস্তাগফিরুল্লাহ, শোনা যায় ভাই? দ্বিতীয় তলায়, তৃতীয় তলায় ভাইরা, কোনো প্রবলেম থাকলে মেহেরবানি করে নিচতলায় এসে আপনার অবজেকশন দেবেন। আল্লাহু আকবার। ভাই কথা বলছিলাম আমাদের ঈমান নিয়ে, আমাদের এই 10 দিনের আমল নিয়ে কথা বলছিলাম ভাই। এজন্য আসেন ভাই, আপনার আমার কোনো গ্যারান্টি নাই ভাই, বিশ্বাস করেন। আপনি এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন যে আমার বয়স 70 হবে, আমি যখন ক্ষণক্ষণে বুড়ো হয়ে যাব তখন আমি মারা যাব। এটা আপনি মুখ দিয়ে বলেন না, কিন্তু আপনার কাজের দ্বারা এটা প্রকাশ পায় ভাই, আপনার কাজের দ্বারা এটা প্রকাশ পায়। আপনি এটা মুখ দিয়ে বলেন না, যার কারণে আপনি সপ্তাহে একদিন জুমা পড়েন। আবার অনেক ভাই সপ্তাহে একদিনও জুমা পড়েন না, বছরে কোনো দিন জুমা পড়লে পড়েন অথবা পড়েন না। আবার দেখা যায় অনেক ভাই বছরে 2 ঈদের নামাজ পড়ে। আবার অনেক ভাইকে দেখা যায় 2 ঈদের দিনেও তাদের ব্যস্ততা, ঈদের নামাজও তাদের কপালে জোটে না ভাই। আল্লাহু আকবার। বলছিলাম আবার বলি, পিছন থেকে টান দিচ্ছি, জিলহজ মাসের, আরবি মাসের এই প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে যত দিবস আছে, যত রাত আছে, সবচেয়ে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। এর আমল কি? 1 নম্বর আমল বলেছিলাম যে এই দিনসমূহের আগেই হাজিদের সাথে সাদৃশ্য অবলম্বন করার জন্য চুল, নখ, গোঁফ, মোচ ইত্যাদি কর্তন করা, ইত্যাদি কেটে হাজি সাহেবদের সাথে সাদৃশ্য অবলম্বন করা, যাতে করে হজের একটা সওয়াব আমরা পেয়ে যাই। নাম্বার 1। নাম্বার 2, আলহামদুলিল্লাহ, হ্যাঁ একটু মনোযোগ দেন আমার কাছে ভাই, প্লিজ সবাই আমার সাথে থাকুন, সবাই আমার সাথে আসেন। যাদের বডি মসজিদে, দিল দোকানে, তারা একটু আমার সাথে আসেন। এই দেখেন, আমার দিকে তাকান, দ্বিতীয় তলার ভাইয়েরা খেয়াল করেন। যাদের মন চলে গেছে ফ্যাক্টরিতে, তারা মসজিদে আসেন, যথাসময়ে নামাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর আমলের কথা বললাম। নাম্বার 2 এ সম্পর্কে রাসূল বলেছেন, আমলের কথা বলছি, খেয়াল করেন। عن أبي قتادة رضي الله تعالى عنه قال عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه مسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের এই প্রথম দশকের মধ্যে এমন একটা দিন আছে ভাই, খেয়াল করেন। জিলহজ মাসের, আরবি মাস জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে এমন একটা দিবস আছে, এমন একটা দিন আছে ভাই। এই দিনের মধ্যে কোনো ভাই যদি রোজা রাখেন, খেয়াল করেন, আমার দিকে তাকান, কোনো ভাই যদি এই দিনে রোজা রাখেন, আল্লাহ রাসূল বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন রোজা রাখার দ্বারা, নবীজি বলেন, এই একদিন রোজা রাখার কারণে এই একদিন হওয়ার আগ পর্যন্ত যে একটা বছর তার জীবনে অতিবাহিত হয়েছে, খেয়াল করেন। আজকের যেমন এই দিন আসার পূর্বে তার পিছনের একটা বছর যে অতিবাহিত হয়ে গেছে, গত হয়ে গেছে, এই একটা বছর এবং সামনের একটা বছর যদি সে জীবিত থাকে তবুও, আর যদি সে জীবিত না থাকে তবুও, এই 2টা বছর লাগাতার রোজা রাখলে যেই সওয়াব হতো, এই 2 বছর লাগাতার রোজা রাখলে যেই সওয়াব হতো, সেই সওয়াবের আমলনামায়, সেই সওয়াব আপনার আমলনামায় ফেরেশতারা লিখে দিবেন। সুবহানাল্লাহ। খেয়াল করেন, যে ফর এক্সাম্পল আজকে রোজা রাখলে পেছনের এক বছর এবং আজকে থেকে আগামী 1 বছর। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আগামী 1 বছর আমি বাঁচবো কি বাঁচবো না, সব কি আমার হবে? হ্যাঁ, আপনি যদি মারাও যান
আপনি যদি জীবিত থাকেন তবুও এই 1 বছর ভরপুর রোজা রাখলে যেই সওয়াব হবে, পেছনের 1 বছর ভরপুর রোজা রাখলে যেই সওয়াব হবে, টোটাল 2 বছরের সওয়াব আপনার আমল নামায় যে ফেরেশতারা লিখে দিবেন, এটা আল্লাহ রাসূল তার পবিত্র জবান দিয়ে বলে গিয়েছেন। হাদিসের রেফারেন্স মুসলিম শরীফের হাদিস, সহি সনদের হাদিস। কিন্তু আমরা কি করি ভাই? আমরা কি করি? আমাদের অনেক কাজ, আমরা কেনাকাটা, বাজার সদাই, এরপর মার্কেটিং ইত্যাদি কাজে আমরা ব্যস্ত থাকি। রোজা রাখার সময় আমাদের কপালে জুটে না। এই একটা দিন কোনটা খেয়াল করেন? এই একটা দিন হচ্ছে কুরবানি ঈদের দিনের আগের দিন। ভাই খেয়াল করেন, কুরবানির দিনের আগের দিন আরবি মাসের 9 তারিখ, যেটাকে ইয়াউমে আরাফা বলা হয়। আরবি মাসের 9 তারিখ, যেটাকে ইয়াউমে আরাফা বলা হয়, কুরবানি ঈদের দিনের আগের দিন। আমাদের কাছে আমরা অনেকে কিন্তু বিস্মিত, আশ্চর্য হয়ে গেছি, হুজুর কি কোন আপনি? কুরবানি ঈদের দিনের আগের দিন কি আমরা রোজা রাখবো? এটা কি সম্ভব নাকি? এই দিন তো আমরা কেনাকাটা করবো, এই দিন তো হুজুর আমরা গরু নিয়ে অনেক ব্যস্ত, হুজুর এই দিন তো আমরা গাবতলী হাটে থাকবো, আমরা তো এই মন্ডল সিটি হাটে থাকবো, হুজুর এই দিন কি রোজা রাখা সম্ভব নাকি? এটা অনেকে অজুহাত দেখায়। অনেকে এই অজুহাতও দেখায় যে কুরবানি দিতে হবে, কুরবানি দিতে হবে, টাকা জমাচ্ছি, কুরবানি দিতে হবে, ছুরি ধার দিচ্ছি, কুরবানি দিতে হবে, 10 জন মিলে গরু কিনতে গেলাম, নামাজের কোনো আমাদের খোঁজ খবর নাই। বলেন মিথ্যা কথা বললাম কিনা? একটু স্বীকার করেন, দিল থেকে একটু স্বীকার করেন যে না হুজুর কথা সত্য। কুরবানি ওয়াজিব, ওয়াজিব পালন করতে গিয়ে 10টা মানুষ গরু কিনতে গিয়ে 10 ওয়াক্ত নামাজ শেষ করে দেয়। কুরবানি ওয়াজিব, ওয়াজিব পালন করতে গিয়ে কুরবানি দাতা তার নামাজ পর্যন্ত কাজা করে দেয়, নামাজ পর্যন্ত জবাই করে দেয়। অথচ নামাজ ফরজ, শত কুরবানি এক পাল্লায় রাখলে আর 1 ওয়াক্ত ফরজ নামাজ এক পাল্লায় রাখলে এই নামাজ আর কুরবানি কখনো এক সমান হতে পারে না। বলেন ঠিক কিনা? কোথায় ফরজ, কোথায় ওয়াজিব? মন খারাপ করেন না, কেউ মন খারাপ করেন না ভাই। আপনাদের শুদ্ধতার জন্য বলছি, আমাদের দিলের শুদ্ধতার জন্য বলছি, তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির জন্য বলছি ভাই, প্লিজ কেউ মন খারাপ করবেন না। এই কথা বললাম এই জন্য যে অনর্গল ভাষায় ভাষণ দিয়ে দিলাম, কথা বললাম, কান দিয়ে শুনলাম, বাম কান দিয়ে বের করে দিলাম, এই জন্য বলি নাই ভাই। এই জন্য বলেছি আপনি কুরবানি দিবেন, আপনার গরু যাতে করে আপনার নামাজ কাজা না করাতে পারে, আপনার কুরবানি পশু যাতে করে আপনার নামাজ কাজা না করতে পারে, কুরবানি পশুর পেছনের মেহনত যাতে করে আপনার ফরজ নামাজের, ফজরের নামাজের ফরজ, জোহরের নামাজের ফরজ নামাজটা আপনার কাজা না হয়ে যায়, সেদিকেও আপনার খেয়াল রাখতে হবে। এজন্যই আপনাকে আমি বলেছি। আল্লাহু আকবার। নাম্বার 2 বললাম যে 9 তারিখে, আরবি মাসের 9 তারিখে, আমরা ইংলিশ খুব গণনা জানি, ইংরেজি মাস, কিন্তু আরবি 9 তারিখ কবে এটা আমরা খুব কম জানি। এজন্য ভাই আরবি মাসের গণনা করবেন, সওয়াব হবে। বললাম ঈদের আগের দিন ইয়াউমে আরাফা, এই দিন আপনার রোজা রাখতে হবে। যদি রোজা রাখেন 2 বছরের সওয়াব আপনি পাবেন। ও ভাই, যদি আপনি রোজা না রাখেন, আমি আব্দুল্লাহ আল মামুন আপনাকে জোর করে রোজা রাখাতে পারবো না। ভাইও আমার তো আমার আমল নামা তো ভারী হওয়া দরকার ভাই। আর আপনি যদি মনে করেন যা আমল করছি অনেক, আর দরকার নাই, যদি আপনি এটা মনে করেন, এটা আপনার ব্যক্তিগত বিষয় ভাই। আর যদি আপনি মনে করেন যে আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, বুখারীর হাদিস, আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু আমলের কারণে আল্লাহর রহমত বর্ষণ হয়, এই রহমত বর্ষণের কারণে, এই রহমতের কারণে, দয়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এটা বুখারীর হাদিস। আপনি কথা বলতে পারবেন না হুজুর গত বছর আমি হজ করেছি, হুজুর গত বছর 5 লক্ষ টাকার কুরবানি করেছি, রোজা মোজা না রাখলাম। আপনি বলেন নাই, কিন্তু আপনার ভেতরে এমন মানসিকতা চেহারা দেখলেই বোঝা যায়। এই ভাই শোনেন, এখনও সমাজের মধ্যে কিছু বুজুর্গ মানুষ আছে যারা অন্যত্র, যেই লোকটা জিনা করেছে, যেই লোকটা ভেতরে নাস্তিকতা লালন করে, যেই লোকটা তার দিলের মধ্যে ইসলামকে ভালোবাসে না এমন মানসিকতা লালন করে, তার চেহারা দেখলেই বোঝা যায়। যেই লোকটা আজকে জুমার নামাজ পড়ে নাই, তার চেহারা দেখলেই বোঝা যাবে এই লোকটা নামাজ পড়ে নাই। কথা বোঝা আসছে ভাই? এজন্য ভাই আসেন, গতানুগতিক ভাষণ দিয়ে দিলাম, বয়ান করলাম ভাই, এটা সফলতা নয়। আলোচনা করার পর মানা, আমলে আনা, ভাই পালন করা, এটার নাম হচ্ছে সফলতা। ভাই আপনি কুরবানি দেন, আপনি আপনার পশুর পিছনে অবশ্যই সময় ব্যয় করবেন ভাই, অবশ্যই সময় ব্যয় করবেন। এর সব কি জিনিস আগামী সপ্তাহে আলোচনা করব কুরবানির সম্পর্কে ইনশাআল্লাহ। বাকি ভাই আপনি নামাজটা কাজা করেন না ভাই, নামাজটা কাজা করেন না।
এই তারিখে 9 তারিখের রোজাটা আপনি রাখেন, আপনার ভালো হবে ভাই। আপনি আফসোস করবেন, ফায়াকুলু লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। কোরআন সূরা মুনাফিক বলছে যে আফসোস করব, আমি আপনি আফসোস করব, হারে এই তারিখে রোজা যদি রাখতাম তাহলে তো আমলের পাল্লায় আজকে ভালো হয়ে যেত, আজকে ভারী হয়ে যেত, আজকে তো নেকির পাল্লাটা ভারী হয়ে যেত। এই আফসোস আপনি আমি করব ভাই। এই জন্য ভাই বললাম, 1 নম্বর কাজ যা কর্তন করা দরকার আজকে দিনের মধ্যেই কর্তন করব সূর্য ডোবার আগ পর্যন্ত। নাম্বার 2, 9 তারিখে ঈদের আগের দিন রোজা রাখবো। নাম্বার 3, এই মাসের আগামীকাল থেকেই 9 তারিখ পর্যন্ত, আগামীকাল থেকে 9 তারিখ পর্যন্ত যদি আমাদের এই 9 দিন রোজা রাখা সম্ভব হয় তাহলে আমরা রোজা রাখবো। যদি কষ্টকর হয়ে যায় তাহলে না রাখলেও হবে। কথা বোঝা আসছে কিনা ভাই? বাকি 9 তারিখের রোজাটা আপনি রাখেন, কাজে আসবে, রাখেন ভাই, কাজে আসবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। নাম্বার 3 ভাই, এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে ভাই সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রচুর পরিমাণ দান সদকা করতেন। এই প্রথম দশকে প্রচুর পরিমাণ দান সদকা করতেন। এই প্রথম দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ত নিয়ে দান করতেন, আল্লাহ আমি হজে যাব, আল্লাহ আমার পথ যাতে করে নিরাপদ হয়ে যায়। দেখেন রাসূল শেখাচ্ছে, আরে রাসূলের দান সদকা না করলেও হতো। মা তাকদ্দামা বিহি ওয়া মা তাআখার, তার শুরুর জীবন শেষ জীবন সব গুনাহ মাফ, কোনো গুনাহই তার নাই। কোরআনের আয়াত বলছে, তারপরেও রাসূল দান করছে। রাসূল আপনাকে শেখাচ্ছেন, আমাকে শেখাচ্ছেন, আল্লাহ হজে যাব, আল্লাহ আমি কুরবানি করব যাতে করে আমার কোনো প্রতিবন্ধকতা না আসে মালিক। আল্লাহ আমি কুরবানি করার নিয়ত করেছি, আল্লাহ আমার যাতে করে বড় ধরনের কোনো সমস্যা না হয়ে যায়। কুরবানির পশু ক্রয় করার পর পশুর যাতে করে পাটা ভেঙে না যায়, চোখটা যাতে করে অন্ধ না হয়ে যায়, পশুর শরীরে এমন যাতে করে কোনো রোগ সৃষ্টি না হয়ে যায় যার কারণে কুরবানি দেওয়া হয় না, কুরবানি দেওয়া যায় না। আল্লাহ এমন বিপদ আপনি আমাকে দিয়েন না মালিক, আল্লাহ এমন বিপদ আপনি আমাকে দিয়েন না। আমি এর থেকে দূরে থাকার জন্য আমি আপনার রাস্তায় আপনার ঘরে এই যে সদকা করলাম, এই আমল সাহাবাই কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনি বলেন, আপনি এই মাসে 10ম তারিখে আপনি কুরবানি করবেন, এই মাসে আপনি 9ম তারিখে রোজা রাখবেন, এই মাসে আপনি বিভিন্ন ইবাদত করছেন, তাহলে এই ইবাদত করার জন্য সাহাবীরা যেই কাজ করেছেন সেই কাজ কি আমাদের করা দরকার আছে না ভাই? ভাই একটু কথা বলেন, সেই কাজ করা দরকার আছে না? অবশ্যই দরকার আছে। এই দাঁড়াও তোমরা, এই মুয়াজ্জিন সাহেব দাঁড়ান, ওখানে দাঁড়ান, ইলিয়াস দাঁড়াও ওখানে, স্টপ। সেই কাজ করা অবশ্যই দরকার আছে কিনা ভাই? খেয়াল করেন আমার দিকে তাকান। অনেক ভাইয়ের মনোযোগ হাসান কোরিয়া অফিসের ভিতরে চলে গেছে, আমি দেখতেছি। আমার দিকে তাকান, নেক্সট টাউনে যাবেন, ঠিক আছে সময় দিব, আমার দিকে তাকান, খেয়াল করেন। তো ভাই সাহাবীরা যেই পদ্ধতি ইবাদত করেছে সেই পদ্ধতি আপনাকে আমাকে অনুসরণ করতে হবে, এটা ফরজ, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলেছেন। কথা বোঝা আসছে কিনা ভাই? এই জন্য সেই নিয়মে সেই সুন্নত অনুযায়ী আপনার আমার ইবাদত করতে হবে। ও ভাই খেয়াল করেন ভাই, খেয়াল করেন। গত দিন আপনার ছেলেকে আপনি স্কুলে পাঠিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, প্রত্যেক দিন আপনি 100 টাকা ভাড়া দিয়ে দেন। আজকেও ভার্সিটিতে যাবে, আপনি এই কথা বলেন না, এই তোর কালকে না টাকা দিলাম, এই তোর না কালকে টাকা দিলাম, সে কী করছস? বাবা ভালো করে পড়িস, 100 কেন, তোর 200 টাকা দিমু, বাবা তুই ভালো করে পড়। আমরা এই কথা বলি, কিন্তু যখন মসজিদের সৎকার কথা আমরা আসি, আমরা এই কথা বলি না হয়তো মুখে, কিন্তু দিলে লালন করি। গত সপ্তাহে না আমি দিলাম, গতকালকে না আমি 1 বস্তা সিমেন্ট দিলাম, আজকে হুজুর চায়, হুজুর কি মন মানুষ। এটা হয়তো নাও বলতে পারি, কিন্তু দিলে লালন করি। কীভাবে লালন করি? মানে গত সপ্তাহে দিয়েছি, এই সপ্তাহে দেই নাই, মানে এটাই বোঝায় যে গত সপ্তাহে আমি তো দিয়েছি, এই সপ্তাহে দিলাম না। আল্লাহু আকবার। ভাই আল্লাহর ঘর আপনার ছেলের চেয়েও আল্লাহর ঘরকে বেশি ভালোবাসতে হবে। আপনার ছেলেকে আপনি প্রত্যেক দিন ভাড়া দিয়ে দেন, কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নাই, কোনো জিজ্ঞাসাবাদ নাই। ভাই আল্লাহর ঘরে দানের ক্ষেত্রে কেন এত মনোভাব ভাই, কেন এত প্রশ্ন ভাই? মসজিদের কাজ চলমান, আপনি জানেন ফান্ডে আমাদের টাকা শূন্য হয়ে গেছে, আমাদের কাজ কিন্তু আটকে পড়ার উপক্রম, আপনারা জানেন ভাই। একটু খোঁজখবর নিন, একটু হিসাব নিয়েন ভাই। এই জন্য আজকের কালেকশন প্লিজ ভাই 5 টাকা আপনি 2 টাকা দিয়েন না প্লিজ।